মানবতা বিরোধী অপরাধ, গণহত্যা ইত্যাদির জন্য যাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে বিচার হয়, তারা মৌলিক মানবিক মানে ফান্ডামেন্টাল রাইটসের কিছু কিছু বিষয় তাদের জন্য অ্যাপ্লিকেবল হয় না। তার মধ্যে আর্টিকেল 31, 35-এ যা আছে সেটা অ্যাপ্লিকেবল হয় না। এখন সেই আর্টিকেল 31, 35 বলতে গেলে অনেক লম্বা হবে। সেটা অনেকটা আপনার দণ্ডের ক্ষেত্রে আর অনেকটা হচ্ছে বিচার প্রাপ্তির ক্ষেত্রে কিছু বিধান আছে, এগুলো আপনারা দয়া করে দেখে নেবেন। তো সেইগুলো যেহেতু অ্যাপ্লিকেবল হয় না, জরুরি আইন চলাকালীন সময়ে সেই সমস্ত অভিযুক্তরা যদি জরুরি আইনের সুযোগটা নিয়ে, রাইট টু লাইফের সুযোগটা নিয়ে যদি সেটা সুযোগটা নিতে না পারে, সেই জন্য আমি উপস্থাপন করেছিলাম যে এটা রেস্ট্রিক্ট করা দরকার। যাদের বিরুদ্ধে 47 ক অ্যাপ্লিকেবল হবে আর কি, মানে যুদ্ধ অপরাধ, মানবতা বিরোধী অপরাধ এবং গণহত্যার জন্য যারা অভিযুক্ত হবে তাদের ক্ষেত্রে। তো এইখানে রাইট টু লাইফ এটা অবশ্যই প্রোটেক্টেড থাকতে হবে, সেটা আমরা সবাই ঐকমত্য পোষণ করেছি। আর একটা বিষয়, ঐকমত্য কমিশনের প্রস্তাবে এসছে যে বিচার ও দণ্ড সম্পর্কে বিদ্যমান বিধানের সংবিধানের 35 অনুচ্ছেদে বর্ণিত মৌলিক অধিকারসমূহ যেন খর্ব করা না হয়। এখানে আমি ক্লিয়ারলি বলেছিলাম যে বর্তমান সংবিধানেও আর্টিকেল 36 to 42 মানে অ্যাকসেপ্টিং 41 এগুলো ক্ষেত্রে জরুরি আইন প্রযোজ্য হয় না, জরুরি অবস্থা প্রযোজ্য হয় না। এখানে 41 হচ্ছে ওই ধর্ম পালনের অধিকার, প্রিচিংয়ের অধিকার ইত্যাদি, এটা কখনো এই জরুরি আইনের আওতায় আসে না, এটা আর্টিকেল 41। একইভাবে 35ও ওখানে উল্লেখ করা নাই। তা আমার যুক্তি ছিল যে এটা অলরেডি বাইরে আছে, জরুরি আইনের বিধানের বাইরে, সেটা আবার এখানে পুনরুল্লেখের আসলে দরকার ছিল না। তো সেটা হচ্ছে বিভিন্ন আদালতে, ট্রাইব্যুনালে মামলা করার অধিকার জনগণের থাকবে এবং নিজের বিরুদ্ধে নিজে সাক্ষী দিতে পারবে না, এরকম অধিকার আছে। আরেকটা বিষয় ওই দিন আলাপে এসেছিল, সেটা হচ্ছে কারো বিরুদ্ধে লাঞ্ছনামূলক, নির্যাতনমূলক, নিবর্তনমূলক কোনো আচরণ করা যাবে না। ওই বিধানটা আসলে আর্টিকেল 35-এর সাবসেকশন 5-এ উল্লেখ আছে, তারপরেও সেদিন সেটা উল্লেখ করেছিল। তা আমরা সেটা দ্বিমত তখন পোষণ করি না, এই জন্যে যে জনগণ আসলে জানতে চায় যে তার কি কি অধিকার প্রোটেক্টেড থাকবে জরুরি আইন ঘোষণা হলেও, জরুরি অবস্থা ঘোষণা হলেও। সেই জন্য সেই সময় আমি খুব একটা এটা নিয়ে আপত্তি তুলে নেই, বিকজ এটা অলরেডি প্রোটেক্টেড আছে। তারপরেও 18 করতে চাইলে কোনো অসুবিধা ছিল না। কিন্তু আজকে যখন পুরো 35 আর্টিকেলে উল্লেখ করলো, তখন বললাম যে এটা তো অলরেডি জরুরি অবস্থা ঘোষণা করলে আর্টিকেল 35 ওর ভিতরে পড়েই না। তারপরেও যেহেতু সবাই বিবেচনা করেন যে তারপরেও উল্লেখ থাকতে হবে, থাকুক, সেই হিসাবে রাখা। তো এই হচ্ছে জরুরি আইন সম্পর্কে আজকের ঐকমত্য। আর প্রধান বিচারপতি